নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা হিন্দু ধর্মের প্রশ্নের সমাধান দেখবো, একবারে 100% শিওর সমাধান। তো অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, যাতে পরবর্তী ভিডিওগুলো আমরা সহজে তোমাদের কাছে পাঠাতে পারি। তো আমরা অ্যান্সারটা শুরু করছি। তো প্রথমে আমরা উত্তর প্রশ্নটা দেখে নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো, দেখো এটা হচ্ছে তোমাদের কাজ এক। তো কাজ এক হচ্ছে খবরের শিরোনাম লিখি, দলগত কাজ, সময় পাবো 70 মিনিট। তো খবরের কাগজে পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা ছকটি অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করো। তো এখানে নমুনা ছক, গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। তো এখানে বলছে আমার চোখে গুরুত্বপূর্ণ খবর এবং বন্ধুর চোখে গুরুত্বপূর্ণ খবর। তো এখানে আমরা কি লিখতে হবে সেটা চলো দেখে নেই। তো এখানে ফার্স্ট অফ অল আমরা কি করবো, খবরের শিরোনামটি লিখি। তো এটা দলগত কাজ। তো ধাপ এক, মনে করো খবরের কাগজ পড়া। প্রত্যেক দল একটি বা একাধিক খবরের কাগজ দিবে এবং তাদের থেকে গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি বেছে নেবে। তো এখানে ধাপ দুই বলতে হবে কি, ধাপ দুই, শিরোনাম লেখা। তো প্রতিটি দলের সদস্যরা আলোচনা করে খবরের শিরোনামগুলি ছকে লিখতে হবে। তো এরপরে আমাদের এই নমুনা ছকটা এখানে দিয়েছি। তো ছকটিতে এভাবে সাজানো হবে যে গুরুত্বপূর্ণ অনুযায়ী খবরের শিরোনাম, এবং আমার চোখে গুরুত্বপূর্ণ খবর কাগজ এক, এবং বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবর কাগজ দুই। তো এখানে তোমরা যে এই যে এখানে যে লেখাটা আছে একটু দেখো। তো এখানে তোমরা কিভাবে লিখবা, তো আমরা সেই নমুনা অ্যান্সারটা দেখবো। তো তোমরা এখানে চাইলে আরো ঘর সঙ্গে বৃদ্ধি করতে পারো, কোনো সমস্যা নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা এখানে দিবা এইভাবে ছকটা পূরণ করবা। শিরোনাম এক, শিরোনাম এক, শিরোনাম এক, এবার শিরোনাম দুই, শিরোনাম দুই, শিরোনাম দুই, শিরোনাম তিন, তিন, এভাবে দিবা। ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে যে খবরগুলো তোমার বন্ধুরা পড়েছে, তুমি পড়েছো, এখান থেকে কি কি শিখলা, শিরোনামগুলোর নাম এখানে জাস্ট শিরোনামগুলোর নাম লিখে দেবা। ঠিক আছে? এই হচ্ছে তোমার পদ্ধতিটা। তো এখানে তোমাদের বলছে কাজ দিয়ে অতীত বর্তমানে মিল অমিল খুঁজে একটা দলগত কাজের, অর্থাৎ দলগত কাজের ধাপ এক নম্বরে আমরা দেখবো হিন্দু ধর্মীয় গ্রন্থ খবরের কাগজ পড়া। তো হিন্দু ধর্মীয় গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থার বিভিন্ন দিকগুলোকে নোট করো। খবরের কাগজ পড়ে বর্তমান জীবনের বিভিন্ন দিকগুলোকে নোট করো। এখানে ডায়াগ্রাম তৈরি করতে হবে, তো আমরা ডায়াগ্রাম দেখাবো। এখানে বলছে বর্তমান এবং অতীত জীবন ব্যবস্থার মিল মিল অমিল খুঁজে বের করে একটি ডায়াগ্রাম তৈরি করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো ওই তোমরা হচ্ছে এই ডায়াগ্রামটা তোমাদের মতো লিখে নিবা। তো আমি তাড়াতাড়ি এখানে লিখছি। দেখো এখানে ফার্স্ট অফ অল আমরা লিখেছি যে এখানে হচ্ছে এটা হচ্ছে অতীতের জীবন ব্যবস্থা। দেখো অতীতে কৃষি প্রধান সমাজ, সামাজিক সম্মিলন খুবই কষ্টসাধ্য ছিল। আর বর্তমান জীবন ব্যবস্থা কি, প্রযুক্তি প্রধান সমাজ এবং ব্যক্তিগত জীবন অনেক সহজ। এবং মিল ছিল কি, অতীত এবং বর্তমানের মধ্যে মিল ছিল হচ্ছে ধর্মীয় চর্চা, সবাই মিলে বসবাস করে। তো অতীত ধর্মচর্চা ছিল, এখন ধর্মচর্চা বা ধর্মীয় অনুশীলন রয়েছে। এবং মিল, সবাই মিলে কিন্তু এখন সবাই মিলে বসবাস করে, আগেও সবাই মিলে বসবাস করতো এবং সবাই এখন মিলে বসবাস করতেছে। এই হলো তোমাদের ডায়াগ্রামটা। এখন পরবর্তী প্রশ্ন সমাধান দেখবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখবো কাজ তিন, নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি। একক কাজ, এটা হচ্ছে একক কাজ। তো প্রস্তুতি, তো গুরুত্বপূর্ণ খবর নির্বাচন। খবরের কাগজ থেকে তোমরা তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো নির্বাচন করো। 2 নম্বর, মূল্যায়ন। প্রতিটি খবর হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণাবলীর প্রদর্শন করেছে কিনা তা বিশ্লেষণ করো। এরপরে আমাদের এখানে দেখো আমরা একটা নৈতিক গুণাবলীর ছক দিয়েছি। তো খবরের শিরোনাম, ধরো শিরোনাম এক, নৈতিক নৈতিক ও মানবিক গুণাবলী এবং ব্যাখ্যা। তো গুণাবলী প্রদর্শন করেছে বা করছে না। এবার হচ্ছে ব্যাখ্যা কি, কেন ও কিভাবে তা করেছে বা করেছে না তার বিশ্লেষণ। শিরোনাম দুই, গুণাবলী প্রদর্শন বা করেছে না, কেন ও কিভাবে তা করেছে বা করছে না তার বিশ্লেষণ। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো তোমাদের একক কাজ 4। আমি প্রশ্ন দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আগামীকালকে পরীক্ষার এই 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ 4 নম্বরের প্রতিবেদন লিখতে হবে এবং 5 নম্বরের নিউজ লেটার লিখতে হবে। তো প্রতিবেদনটা কি বলছে, তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা, হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। কাজ 5, নিউজ লেটার তৈরি করতে হবে। খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো পেয়েছো তা চিহ্নিত করো। এই খবরগুলোতে যেসব মানবিক ও নৈতিক গুণাবলী রয়েছে তা দলগত। তো আমরা দুটো একটু দেখে নিই। তো প্রথম 4 নাম্বার দেখবো প্রতিবেদন কিভাবে লিখতে হয়, এবার 5 নাম্বার লিখবো। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এখন 4 নাম্বার দেখবো যে প্রতিবেদন, বিদ্যালয়ে ইতিবাচক উদ্যোগ। তো প্রথমে শিরোনাম, বিদ্যালয়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রচার উদ্যোগ। তো পরিচিতি এখানে কি লিখবো, যে আমাদের বিদ্যালয় সম্প্রতি একটি উদ্যোগ নিয়েছে যা ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের আওতায় বিদ্যালয় শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হচ্ছে এবং তাদের মধ্যে সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ইতিবাচক উদ্যোগের বর্ণনা, এই উদ্যোগটি বিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে কারণ বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ফাস্টফুডের প্রতি আসক্তি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তারা বিভিন্ন শারীরিক সমস্যা ভুগছে। উদ্যোগটি
আওতায় বিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্বে ছাত্রছাত্রীদের সঠিক খাদ্যাভ্যাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়াও বিদ্যালয়ে সপ্তাহে একদিন স্বাস্থ্যকর খাবার দিবস পালন করা হচ্ছে। এবং হিন্দু ধর্মীয় দৃষ্টিভঙ্গি, হিন্দু ধর্মে স্বাস্থ্যকর জীবনযাপন এবং সুষম খাদ্য গ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হিন্দু ধর্মীয় গ্রন্থ গীতায় বলা হয়েছে যে ব্যক্তি যোগ সাধনার জন্য খায় এবং পান করে, যথাযথ নিয়ম মেনে কাজ করে, সুষম খাদ্য গ্রহণ করে এবং বিশ্রাম করে। সে প্রকৃত যোগী। এই উদ্যোগে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রচারের মাধ্যমে হিন্দু ধর্মের নৈতিক নির্দেশনা পালন করা হচ্ছে। এরপর ফলাফল, এই উদ্যোগের ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তারা এখন সচেতনভাবে সুষম খাদ্য গ্রহণ করেছে এবং ফাস্টফুডের পরিবর্তে পুষ্টিকর খাবার বেছে নিচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য ভালো থাকছে এবং তাদের পড়াশোনার মান উন্নতি হচ্ছে। তো এরপর এখন আমরা দেখবো কিভাবে নিউজ লেটার দেখতে হয়। তো তোমাদের লাস্ট 5 নম্বর প্রশ্নের উত্তর নিউজ লেটার। আমাদের নিউজ লেটার টাইটেল হচ্ছে ইতিবাচক খাবারের আলো। নিউজ লেটারের নাম ইতিবাচক খাবারের আলো। শিরোনাম 1, স্থানীয় যুবকেরা গড়েছে সবুজের বাগান। খবর, স্থানীয় যুবকদের একটি দল একটি পতিত জমিতে বাগান গড়ে তুলেছে, যেখানে বিভিন্ন ফল ফুল ও শাকসবজি চাষ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে তারা এলাকার পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানবিক ও নৈতিক গুণাবলী, পরিবেশ সুরক্ষা, সামাজিক দায়িত্ব। পরিবেশ অনুশীলন, পরিবারে অনুসরণ। আমাদের পরিবারে আমরা গাছপালা রোপণ করি এবং পরিবেশের প্রতি যত্নশীল হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা হবে। এবার শিরোনাম 2, বিদ্যালয়ের স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প। তো এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো এটা একটা নিউজ লেটার। তো শিরোনাম এখানে একটা, তো তোমরা তাহলে নিউজ লেটার সবগুলো লিখতে পারো, ঠিক আছে। তো এটা শিরোনাম 1, এটা শিরোনাম 2 দিয়েছি। খবর, এখানে খবরটা কি, এখানে খবরটা দিয়েছি দেখো, আমাদের বিদ্যালয়ে একটি স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যকর জীবনযাপনের উপায় শেখানো হয়েছে। মানবিক ও নৈতিক গুণাবলী, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষা। পরিবারের অনুশীলন, আমাদের পরিবারে আমরা স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করি। শিরোনাম 3, স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা বন্যার্তদের সহায়তা প্রদান। খবর, একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য ত্রাণ সরবরাহ করেছে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। মানবিক ও নৈতিক গুণাবলী, দানশীলতা, সামাজিক সেবা। পরিবারের অনুশীলন, আমাদের পরিবারে আমরা দান করি এবং সমাজের অসহায় মানুষের সাহায্য করি। এবার ছবি সাক্ষাৎকার। তো তোমরা এই যে এখানে শিরোনামে 1, 2, 3 সবকিছু লিখতে হবে এই নিউজ লেটারে, অর্থাৎ বিভিন্ন তথ্য আমরা এই নিউজ লেটারে ধরে রাখছি আর কি, ঠিক আছে। তো ছবি 1, স্থানীয় যুবকদের বাগান গড়ার ছবি। 2, সাক্ষাৎকার, বিদ্যালয়ের স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পে অংশগ্রহণকারী এবং 1 শিক্ষার্থীদের সাক্ষাৎকার। নিউজ লেটার নাম, ঠিক আছে। এখানে আমরা ইতিবাচক খবরের আলো। সম্পাদক, তোমার নাম, এখানে তোমার নাম দিবা, অর্থাৎ তুমি এখানে যার নাম দিতে চাও। তো ধরো এখানে সম্পাদক দিলাম রফিক সাহেব। এইভাবে এই প্রতিবেদন ও নিউজ লেটার তোমরা সম্পন্ন করতে পারবা। তো এখানে তোমরা লাস্টে একটা নাম দিয়ে দেবা, ঠিক আছে। তো নিউজ পেপারের নাম ইতিবাচক খবরের আলো। তো এখানে তোমরা ধরো তোমরা নিজস্ব একটা নিউজ পেপারের বা একটা ইতিবাচক খবরের যে কোনো একটা নাম দিতে পারো। আর সম্পাদক এখানে তোমার নাম বা তুমি কারো একটা নাম দিতে পারো। তো এইভাবে তোমরা প্রতিবেদন অর্থাৎ 4 নাম্বার এবং 5 নাম্বার নিউজ লেটার তোমরা সম্পন্ন করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।